আর এখানে যে আয়োজন আছে সত্যিকারের দুর্দান্ত। মানে এই প্রেজেন্টেশন শুধু আমাদের জন্য নয়, তোমরা যারা আসবে দারিংবাড়ি ঘুরতে সবার জন্য কিন্তু এইরকমই আয়োজন থাকবে। আর এইখান থেকে কিন্তু পুরো সুরাটা ড্যামের ভিউটা পাওয়া যাচ্ছে। যে দারিংবাড়ি এসে তো ভালো করে পাহাড় এনজয় করলাম না, তাদের বলবো এই জায়গাটা জাস্ট ফিল করো। ইন্ডিয়া! যাদের কাছে পাহাড় মানে দার্জিলিং, জঙ্গল মানে ডুয়ার্স এবং অফবিট মানে নর্থ বেঙ্গলের কিছু ছোট গ্রাম, আশা করি এই ভিডিও দেখার পর তাদের ধারণাটা পরিবর্তন হবে। কারণ আজকে আমরা যেখানে যেতে চলেছি দারিংবাড়ি, উড়িষ্যার কাশ্মীর দারিংবাড়ি, যেটা বর্তমানে ট্যুরিস্টদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এবং একই জায়গাতে তোমরা পেয়ে যাবে জঙ্গল, ছোট বড় পাহাড়, তার সঙ্গে ঝর্ণা এবং আদিবাসীদের সুন্দর আপ্যায়ন। আর যদি গোপালপুর ঘুরে আসো তাহলে কিন্তু সমুদ্রের সেই সুন্দর একটা ভাইবও পেয়ে যাবে। মানে এক জায়গাতে সব কিছু পাওয়া যাবে এই উড়িষ্যার কাশ্মীর দারিংবাড়িতে। কলকাতা থেকে দারিংবাড়ি যাওয়ার জন্য আমাদের কিন্তু পৌঁছাতে হবে উড়িষ্যার ব্রহ্মপুর স্টেশনে। সেখান থেকেই দারিংবাড়ি ট্যুর শুরু হয়। আর তোমরা কলকাতা থেকে দারিংবাড়ি যাওয়ার জন্য বা ব্রহ্মপুর যাওয়ার জন্য অনেক ট্রেন পাবে হাওড়া এবং শালিমার স্টেশন থেকে, যেই ট্রেনগুলো সাউথের দিকে যায়। আজকে আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 12839 চেন্নাই মেলে, যেটা কিন্তু প্রতিদিন হাওড়া স্টেশনের 23 নম্বর অথবা 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে রাত 11:55-তে এবং পরের দিন সকাল 8:30-9টা নাগাদ আমাদের পৌঁছে দেবে ব্রহ্মপুর স্টেশন। সেখান থেকেই আমাদের শুরু হবে দারিংবাড়ি ট্যুর। চলে এসেছি এখন হাওড়া রেলওয়ে স্টেশনে। ঘড়িতে সময় 10:33, আমাদের ট্রেন 11:55-তে, অনেক সময় আছে। আর মেট্রো করে কিন্তু তোমরা এখন হাওড়া আসতে পারবে, কারণ হাওড়া মেট্রো চালু হয়ে গেছে। এই হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ। এই হচ্ছে ট্রেনের জেনারেল। জাস্ট ভিড়টা দেখো, পুলিশ আধিকারিকটা আছে সবটা ম্যানেজ করার জন্য। ট্রেন কিন্তু আমাদের দিয়ে দিয়েছে হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্মে। আর এই ট্রেনে কিন্তু জেনারেল আছে, তার সঙ্গে স্লিপার আছে, থার্ড এসি আছে, থার্ড এসি ইকোনমি আছে, সেকেন্ড এসি এবং ফার্স্ট এসি। চলো আমাদের এইবার জার্নি হবে থার্ড এসি ইকোনমিতে, M2 কোচ। আর এইটা হচ্ছে থার্ড এসি ইকোনমি। চলো ভেতরে ঢোকা যাক। আর এইদিকে দেখো বেসিন আছে, এই বেসিন চালানোর জন্য এই যে নিচে চাপ দিলে দেন কিন্তু জল পড়বে, ইকোনমিতে যেরকম থাকে। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, সোপ আছে। এইদিকেও যে বেসিন আছে, এই যে এখানে একটা দেখো লিভার মতো আছে, এটা টিপলে কিন্তু জল পড়ে। এবার চলো ভেতরে যাওয়া যাক। সুনিতা স্ট্রাগল করছে। আর এই হচ্ছে ইকোনমি কোচ। এক্স্যাক্টলি কিন্তু রাইট টাইমে 11:55-তে ট্রেন ছেড়ে দিল চেন্নাই মেল হাওড়া থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে। বাট আমরা নামবো ব্রহ্মপুর। ট্রেন তো নির্দিষ্ট সময় ছেড়ে দিয়েছে। আর এই যে কলকাতা থেকে ব্রহ্মপুর অবধি টোটাল 603 কিলোমিটারের জার্নিতে আমাদের কিন্তু টোটাল 9টা হল্ট পড়বে। প্রথম হল্ট খড়গপুর, সেটা আসবে প্রায় 1 ঘন্টা বাদে। আর যেহেতু এখন ঘড়িতে প্রায় 12:30 মতো বাজে, ট্রেন এখন টুকটুক করছে, তো রাতের কিছু দেখানোর নেই, কারণ বাইরে পুরোটাই অন্ধকার। সকালবেলায় উঠে একদম ব্যাক করছি। চলো গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 8:45। আমাদের ট্রেন মোটামুটি 8:30টায় ব্রহ্মপুর পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেন 1 ঘন্টারও বেশি লেট। আর এখন আমরা ক্রস করছি চিল্কা।
ঘড়িতে সময় এখন 9:30, আমাদের ট্রেন এসে পৌঁছালো ব্রহ্মপুর। আর এই হচ্ছে চেন্নাই মেল, চলে গেল চেন্নাইয়ের উদ্দেশ্যে। আমাদের টাইম ছিল 8:30, ট্রেন 1 ঘন্টারও বেশি লেট। ব্রহ্মপুর স্টেশনের বাইরে আসলাম, আর আমরা কিন্তু বেরোলাম 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। এইখানেই আমাদের গাড়ি থাকবে, আমরা যেই প্যাকেজে এসেছি হোটেল স্নো ক্রিকের তরফ থেকে। আর এইখান থেকেই কিন্তু আমাদের প্যাকেজ শুরু, মানে আমরা যে দারিংবাড়ি ট্যুরে এসেছি 2 রাত 3 দিনের, সেই প্যাকেজের মধ্যে কি কি আছে না আছে সব কিছুই তোমাদের দেখাবো। আর আমরা যে স্নো ক্রিকের তরফ থেকে এসেছি তারাই কিন্তু আমাদের এখানে গাড়ি পাঠিয়ে দিয়েছে, পুরো প্যাকেজটা কিন্তু এখান থেকেই শুরু হবে। আর এই যে দারিংবাড়ি কিন্তু একটা অফবিট জায়গায় বলতে পারো, প্রচারে এসছে বাট অতটাও নয়, কিন্তু যেই মানুষটা দারিংবাড়িকে প্রতিনিয়ত প্রচারে আনার চেষ্টা করছে নিজে ক্যামেরার বাইরে থেকে, আজকে তার সাথেই তোমাদের পরিচয় করাবো। কারণ দাদার সাথেই আমরা টোটাল ট্যুরটা করছি, আর দাদা যে এইভাবে দারিংবাড়ি যাতে আরও পপুলার হয় তার জন্য চেষ্টা করছে। সত্যি দাদাকে হ্যাটসঅ্যাপ। দাদা একটু আসো। দারিংবাড়ি নিয়ে প্রথম যেটা বলতে চেয়েছি, অনেকে কাশ্মীর বলে এটাকে ভুল বলে। দারিং সাহেব যখন এসেছিলেন, এই জায়গাটা প্রকৃতি এতটাই ঠান্ডা, তার জন্য এই জায়গাটার নাম দিয়েছিল উড়িষ্যার কাশ্মীর। অনেক টুরিস্ট কিন্তু এটাকে কাশ্মীর বলে ভুল করে, দয়া করে এই ভুলটা করবেন না। ভালো প্রকৃতি, ভালো নেচার এইসব যে চাই, তাহলে আপনারা দারিংবাড়ি আসুন, কিন্তু কাশ্মীর কিন্তু খুঁজে পাবেন না। আরেকটা যেটা কথা বলতে চাইছি, দেখুন আজকে আমাদের হোটেল স্নো ক্রিকে 2 রাত 3 দিনের প্যাকেজের জন্য আপনারা এসছেন, যেটা হচ্ছে দুটো বেসিক পয়েন্ট বলে দিই। এই যে ব্রহ্মপুর স্টেশন থেকে হাফ অ্যান আওয়ার্সের মধ্যে হচ্ছে গোপালপুর সি বিচ। ব্রহ্মপুর স্টেশন থেকে দারিংবাড়ি যাওয়ার 2টো রাস্তা আছে, একটা 3 ঘন্টা রাস্তা, একটা 6 ঘন্টা রাস্তা। দুটো রাস্তাই ইম্পর্টেন্ট। একটা রাস্তাতে যেতে হয়, একটা রাস্তাতে আসতে হয়, কারণ দুটো রাস্তাতেই সাইট সিন আছে। যারা আপনার দারিংবাড়িতে আসছেন, ধরুন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট হলো কি হলো না আলাদা কথা, যদি যারা দারিংবাড়ি আসছেন তারা স্টেশনে নেমে দেখবেন অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, আপনারা কিন্তু সেই গাড়ির সঙ্গে কন্ট্যাক্ট করবেন যারা দারিংবাড়িকে ভালোবাসে, দারিংবাড়ির ট্যুরিজমকে তুলে ধরতে চায় তাদেরকে। কারণ সবাই কিন্তু দারিংবাড়ি সম্বন্ধে জানে না। আরেকটু বলে রাখি, দারিংবাড়ি আদিবাসী জায়গা, দারিংবাড়ি কিন্তু আমি একমাত্র বাঙালি, আর কিন্তু কোনো বাঙালি নেই। আর আমরা যখন বাংলার বাইরে এসে বাঙালি কাউকে পাই তখন কিন্তু আমাদের একটা ইমোশন কাজ করে। তার সঙ্গে বাঙালি খাবার দাবার আছে তো দাদা? একদম 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 শুক্তো থেকে শুরু করে যা যা বাঙালি অথেন্টিক খাবার আছে। এই হচ্ছে দারিংবাড়ির সমস্ত ট্যুরিস্ট স্পট, যেগুলো আমরা মোটামুটি 2 দিন দেখব। সাথে গোপালপুরেরও কিছু সাইট সিন আছে, আর হোটেল স্নো ক্রিকের নাম্বারও কিন্তু আমি শো করে দিলাম, তোমরা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। স্নো ক্রিকের তরফ থেকে কিন্তু এরকম ওয়েলকাম করা হচ্ছে আমাদের। ভেতরে কি আছে তোমাদের একটুখানি দেখিয়ে দিই। আচ্ছা, ভেতরে একটা সুন্দর এরকম মাজা আছে, আর তার সঙ্গে একটা কিন্তু চকলেট দিয়েছে। ফাইনালি গাড়িতে আমরা উঠে গেছি। দারিংবাড়ি পৌঁছতে কিন্তু মোটামুটি 3 ঘন্টা লাগবে। আর দাদাও যেটা বলছিল, 2টো রাস্তা আছে, একটা 3 ঘন্টা, একটা 6 ঘন্টা। এবার লং রুটে আমরা যাচ্ছি না, কারণ এতটা জার্নি করে এসেছি। আর আমরা যেরকমভাবে প্যাকেজটা করছি, তোমাদেরও কিন্তু এইভাবেই প্যাকেজটা থাকবে 2 রাত 3 দিন দারিংবাড়ি ট্যুরের। দারিংবাড়ি যাওয়ার পথে কিন্তু একটা জায়গায় গাড়ি আমাদের দাঁড়ালো, এইখানে আমরা এখন ব্রেকফাস্টটা সেরে নেব। আর আমাদের লাঞ্চ থেকে কিন্তু প্যাকেজ শুরু হবে, ব্রেকফাস্টটা কিন্তু নিজেদেরই। নিয়ে নিচ্ছি কিন্তু ব্রেকফাস্টের ধোসা, এখানে পুরি সবজি, ধোসা, ইডলি, অনেক অপশান আছে। তার সঙ্গে ভ্যারাইটিস মিষ্টিও পেয়ে যাবে, উড়িষ্যার ফেমাস ছানা পোড়া, রসগোল্লা সব কিছুই আছে। আর আমরা নিলাম হচ্ছে ধোসা, কলকাতার থেকে একটু আলাদা। জাস্ট দেখো ব্যাটারটা কিন্তু একটু মোটা। আর এখানে ঘুগনি দিয়েছে, তার সঙ্গে 2 রকমের চাটনি দিয়েছে। উড়িষ্যার ফেমাস এই ছানা পোড়া, এটাই একটু টেস্ট করছি। কম মিষ্টি, দারুণ খেতে। আর এখানে কিন্তু ভ্যারাইটিস রকমের মিষ্টিও তোমরা পেয়ে যাবে, সাথে রসগোল্লাও ফেমাস। সব তো ট্রাই করা যায় না, এই ফেমাস খাবারটাই খেলাম। অন দ্য ওয়েতে কিন্তু আমাদের পড়লো হচ্ছে মা কালী মন্দির। এই মা কালী মন্দিরে দর্শন করে আমরা এগিয়ে যাব সামনের দিকে। আজকে কিন্তু আমরা অনেক কটা স্পট দেখব, মানে বেসিক্যালি আমাদের 2 রাজ্যে 3 দিনের প্রোগ্রাম আছে। সেখানে আজকে কিছু স্পট থাকবে, কালকে কিছু থাকবে এবং পরশু কিছু থাকবে। রাস্তায় দেখতে পেলাম ময়ূর, তাই এই যে গাড়ি দাঁড় করিয়ে আমরা কিন্তু ময়ূরের ছবি তুলছি আর তোমাদেরও দেখাচ্ছি। এই দেখো
একদম সামনে থেকে তোমাদের ময়ূর দেখাচ্ছি। আর যেহেতু বর্ষাকাল, এখন কিন্তু বিভিন্ন জায়গায় তোমরা ময়ূর দেখতে পাবে দারিংবাড়ি আসলে। দারুণ দারুণ, এই দেখো। আর এইখানে কিন্তু প্রচুর ময়ূর আছে, দাদারাও বললো যাতায়াতের পথে এখানে অনেক ময়ূর দেখা যায়। এখন আমরা এসে পৌঁছে গেলাম ঘণ্টেশ্বরী টেম্পেলের সামনে। আর এই হচ্ছে ঘণ্টেশ্বরী টেম্পেল, এর পাশে আছে সুরাডা ড্যাম আর তার সঙ্গে ওয়াচ টাওয়ার, যেখান থেকে পুরো সুরাডা ড্যামের ভিউ পাওয়া যায়। মানে এই একটা স্পটে তোমরা কিন্তু 3টে পয়েন্ট পাবে। এই হচ্ছে সুরাডা ড্যাম আর তার সঙ্গে দূরে ছোট বড় অনেক পাহাড়, কত সুন্দর এই পরিবেশ দেখো। আর এই ওপরে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার থেকে কিন্তু সুন্দর এই সুরাডা ড্যামের ভিউ পাওয়া যায়। আর নিচে আছে ঘণ্টেশ্বরী টেম্পেল। এই আমরা ওয়াচ টাওয়ারের ওপরটায় চলে এলাম, আর এইখান থেকে কিন্তু পুরো সুরাডা ড্যামের ভিউটা পাওয়া যাচ্ছে, দুর্দান্ত লাগছে। আর এই যে ড্যামের পাশ থেকে রাস্তা করা, আর চারিদিকে ছোট বড় কত পাহাড় দেখো, দারুণ। আর দাদা একটু গাইড করে দেবে কোন দিকে কি আছে। मस्जिद दिख रहा है। अच्छा, एकदम ये जो भाईचारा का शहर है बोलते हैं। देखिए मस्जिद दिख रहा है, उसके पीछे देखिए चर्च है। अच्छा मस्जिद, चर्च और मंदिर भी एक साथ, मंदिर चर्च मस्जिद सब दिखा गया है। अच्छा अच्छा, उधर जगन्नाथ जी का मंदिर भी है, रथ यात्रा भी होता है इधर। रथ यात्रा होता है इधर, इसीलिए इसको बोलते भाईचारा का शहर बोलते हैं। अच्छा अच्छा अच्छा। और ये तो सुराडा डैम है। हाँ, ये सोराटा डैम इधर देखिए, ऋषिकुल्या नदी बोलते हैं। हम अभी इस रास्ते से आए, हाँ। ये डैम है। अच्छा, जो नदी दिख रहा है ना, हाँ, उसको हाँ। ऋषिकुल्या नदी बोलते हैं। রসিকুলিয়া নদী, রসিকুলিয়া। রসিকুলিয়া। ঋষিকুल्या। আচ্ছা, এইখানে নদীও আছে, নদীর সাথে এই হচ্ছে সুরাডা ড্যাম। শিব মন্দির, যেটা আমরা এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে দেখছিলাম, শিবা টেম্পল, তার পাশে ওয়াচ টাওয়ার যেখান থেকে সুরাডা ড্যাম দেখা যাচ্ছিল, আর নিচটাতে এসেই কিন্তু ঘণ্টেশ্বরী টেম্পল। এখন আমরা চলে আসলাম আমাদের পরবর্তী পয়েন্টে। এই জায়গাটার নাম হচ্ছে হুলহুলা গুন্ডা। বেসিক্যালি এইখানে রাস্তার কাজ হচ্ছে, গাড়ি আটকে গেছে, তার জন্য পুরো একদম স্পট অবধি যাচ্ছে না, আমাদের ওই 100 মিটার মতো হেঁটে যেতে হবে। বাট সুন্দর লাগছে, এইরকম লাল মাটির রাস্তা, তার সঙ্গে দূরে ছোট বড় কত পাহাড় আর গ্রাম্য পরিবেশ, মানে সব কিছু মিলিয়ে জায়গাটা কিন্তু অসাধারণ। এখন আমরা চলে আসলাম হুলহুলা গুন্ডা নামে এই জায়গাটাতে, যেটা লোকাল ভাষায় হুলহুলা গুন্ডা নামেই পরিচিত। এই হচ্ছে মন্দির, যেটা এখন রিনোভেট করা হচ্ছে। ভগবানকে কিন্তু এইখানে রাখা হয়েছে, আর এনারা মানেন যে এইখানে নাকি রামের পদচিহ্ন আছে, তার সঙ্গে এই নিচে কিন্তু একটা ওয়াটারফল আছে। এখন আমরা চলে এলাম ওয়াটারফলের সামনে, একদম ছোট্ট একটা পাহাড়ি ঝর্ণা দেখতে পাচ্ছ। আর জল কিন্তু মোটামুটি আছে, খুব বেশি নয়, চারিদিকে গাছপালা পাহাড় সব কিছু মিলিয়ে দুর্দান্ত লাগছে। সত্যি জায়গাটা অসাধারণ, পাথর আছে, একটু সাবধানে। আর ঝর্ণার সামনে কিন্তু এই রকম পাথরের গায়ে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার মূর্তি আঁকা হয়েছে। তার সঙ্গে এই যে ভেতরে দেখতে পাচ্ছ এই জায়গাটা একটা পায়ের চিহ্ন মতো, স্থানীয় লোকেদের মতে এটাই নাকি রামজির পদচিহ্ন। জায়গাটা কত সুন্দর দেখো, সত্যিকারের দুর্দান্ত লাগছে। একদম ঝর্ণার জল পাহাড়ের মধ্যে থেকে নিচের দিকে নেমে যাচ্ছে, ছোট্ট একটা পাহাড়ি গ্রামীণ ঝর্ণা। এতক্ষণ আমরা দূর থেকে ছোট বড় অনেক পাহাড় দেখতে পাচ্ছিলাম, জঙ্গল ক্রস করে ফাইনালি কিন্তু এখন আমরা পাহাড়ে উঠছি দেখতে পাচ্ছ। আর যেরকমটা হয়ে থাকে পাহাড়ের আঁকাবাঁকা পথ, তো সেই আঁকাবাঁকা পথ দিয়ে কিন্তু আমরা এখন পৌঁছাচ্ছি দারিংবাড়ির উদ্দেশ্যে। দুদিকে জঙ্গল, দারুণ লাগছে। অনেকটাই কিন্তু আমরা পাহাড়ের ওপর উঠে গেছি, আর একটা জায়গায় দাঁড়ালাম। এইটা হচ্ছে ভিউ পয়েন্ট, এখান থেকে বেসিক্যালি দারিংবাড়ির পুরো যে পাহাড়ের রেঞ্জ সেটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। আর দুদিকে যে জঙ্গল, এটা কিন্তু দারিংবাড়ি যাওয়ার পথে পড়বে ঘন জঙ্গল, দারিংবাড়ি ফরেস্ট। এক কথায় দুর্দান্ত লাগছে। ঘড়িতে সময় এখন 3টে, বিকেল বিকেল হয়ে এসছে। আর পাহাড়ের ওপর যখন উঠলাম ক্লাইমেট কিন্তু চেঞ্জ, হালকা ঠান্ডা ঠান্ডা। এই হচ্ছে দারিংবাড়ি যাওয়ার রাস্তা, দুদিকে জঙ্গল, আর এই হচ্ছে পাহাড়ের সুন্দর ভিউ।
পাহাড়ের ওপর মেঘও করেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। ঘড়িতে সময় এখন বিকেল 4টে। আমরা কিন্তু পৌঁছে গেছি দারিংবাড়ি। আর এই হচ্ছে দারিংবাড়ির আশেপাশের মার্কেট। এখানে কিন্তু হসপিটাল, স্কুল, এটিএম সব কিছুই পেয়ে যাবে। আর ছোট্ট গ্রামের বাজার যেরকম হয়ে থাকে সেরকমই। এখন চলো আগে হোটেলে যাই, আমাদের হোটেল স্নো ক্রিক। হোটেলে আমরা পৌঁছে গেছি, হোটেল স্নো ক্রিক দারিংবাড়ি। এখানেই কিন্তু আমরা দুরাত থাকবো এবং এনাদের তরফ থেকেই কিন্তু আমরা টোটাল ট্যুরটা করছি। চারিদিকে পাহাড়ের মাঝখানে এত সুন্দর হোটেল, কেমন কি ফেসিলিটি আছে সব কিছুই তোমাদের জানাবো। আর তার সঙ্গে লাঞ্চও করবো। প্রচুর খিদেও পেয়ে গেছে, কারণ এতটা আমরা জার্নি করে এসেছি। আর তোমরা যদি নিজের গাড়িতে আসো, পার্কিং ফেসিলিটিও কিন্তু এখানে আছে, কোনো অসুবিধা হবে না। আর এখানের যা ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডা আছে। হোটেল স্নো ক্রিকের বুকিং নাম্বার আমি ডেসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা চাইলে কিন্তু দারিংবাড়ি ট্যুরের জন্য কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এই হোটেল স্নো ক্রিকের তরফ থেকে কিন্তু সুন্দর একটা ওয়েলকামের ব্যবস্থা করা হয়েছে, থ্যাংক ইউ। তো এইরকম কিন্তু ওয়েলকাম তোমরাও পাবে হোটেলে এসে। ফুল দিয়ে সুন্দর ওয়েলকামের পর কিন্তু দিয়ে দিয়েছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। এখানে পুদিনার শরবত আছে। এই হচ্ছে হোটেল স্নো ক্রিকের রিসেপশন এরিয়া, দাদারা এখানে আছে। হোটেল স্নো ক্রিকে আপনাদের স্বাগতম জানাই। যারা বিভিন্ন জায়গা থেকে হোটেল স্নো ক্রিকে আসেন তারা অবশ্যই জানবেন এটা একমাত্র বাঙালি হোটেল। এই জায়গাটা যেটা এসছেন এটা কান্ধামল ডিস্ট্রিক্টে এসছেন। এই কান্ধামল ডিস্ট্রিক্টে যারা বসবাস করে তারা কিন্তু কান্ধা উপজাতি। আপনারা যে বেড়াতে আসেন আপনারা তো জানেন না, এখানে আপনাদের ভাষা এরা জানে না, না বাংলা জানে, না হিন্দি জানে, না ইংলিশ জানে, না উড়িয়া জানে। প্রপার যে উড়িয়া সেটাও কিন্তু এরা জানে না। এরা কিন্তু নিজের ভাষা হচ্ছে কুই ল্যাঙ্গুয়েজ। আর আপনারা যখন এই হোটেলে আসবেন 2 রাত 3 দিনের প্যাকেজের, তখন থেকেই কিন্তু এই যে হোটেলে প্রবেশ করলেন, ওয়েলকাম ড্রিঙ্কস, ওয়েলকাম থেকেই কিন্তু আপনাদের ফুড শুরু হয়ে গেল। লাঞ্চ, ইভিনিং টি, ডিনার, ব্রেকফাস্ট সমস্তটাই কিন্তু আমাদের হোটেল থেকে পাবেন। আর আমরা চেষ্টা করি লোকাল খাবারের সাথে সাথে বাঙালি খাবার, যেহেতু বাঙালি খাবার কিন্তু সেরা খাবার। আমি যখন কলকাতায় যাই আমি কিন্তু সবসময় বাঙালি খাবার এত ভালো লাগে, তার জন্য আমাদের হোটেলে সবসময় চেষ্টা করি বাঙালি খাবারকেই তুলে ধরা। আপনারা যখন খেতে বসবেন নিশ্চয়ই দেখবেন যে বাঙালি খাবারকে আমরা কীভাবে তুলে ধরেছি। হোটেলে এসে কিন্তু এখনও রুমে যাইনি, প্রচণ্ড খিদা পেয়ে গেছে, এতটা জার্নি করে এসেছি। খাবার দাবার নিয়ে বসে পড়েছি, আলাদা রেস্টুরেন্ট সেকশন কিন্তু আছে। আর এখানে যা আয়োজন আছে সত্যিকারের দুর্দান্ত। মানে এই প্রেজেন্টেশন শুধু আমাদের জন্য নয়, তোমরা যারা আসবে দারিংবাড়ি ঘুরতে সবার জন্য কিন্তু এইরকমই আয়োজন থাকবে দুপুরের লাঞ্চে। প্রথমত বাঙালিদের প্রিয় লম্বা ভাত, লম্বা চালের ভাত, তার সঙ্গে হচ্ছে মুগ ডাল আছে, সোনা মুগ ডাল সবজি দিয়ে। আচ্ছা, ঝিরি আলু ভাজা আছে, লাল শাক আছে, কচুরলতি হচ্ছে নারকেল দিয়ে, এটা মোচা আছে চিংড়ি দিয়ে, কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আমের চাটনি, এবং আপনার এটা হচ্ছে গিয়ে উড়িষ্যার ফেমাস রসগোল্লা। আচ্ছা, ইলিশ মাছ আছে, ইলিশ মাছ। তবে এটা একটু আপনাদের ভিডিওতে বলে দিচ্ছি, ইলিশ মাছ কিন্তু প্যাকেজে নেই, অ্যাডিশনাল নিতে হবে। আর এইটা কি আছে? এটা হচ্ছে উড়িষ্যার ফেমাস পত্রাপোড়া মাছ। আরে বাবা, রুই মাছ দিয়ে পত্রাপোড়া মাছ। দারুণ আয়োজন। আর পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছ এরকম পাতার মধ্যে সার্ভ করা হয়েছে। একদম বাঙালি খাবার। এইদিকে আছে পত্র পোড়া, যেটা কিন্তু উড়িষ্যার ফেমাস। আর পুরোটা দেখতে পাচ্ছ শাল পাতার মধ্যে কিন্তু পুড়িয়ে তৈরি করা হয়েছে। এটা ইউজ করা হয়েছে রুই মাছ। আমি অল্প একটু মাছটা জাস্ট টেস্ট করে দেখব। জিনিসটা সর্ষে দিয়ে অনেক কিছু দিয়ে তৈরি করা হয়, দুর্দান্ত। সর্ষের একটা সুন্দর ঝাঁঝ আছে। হচ্ছে ইলিশ মাছ, যেটা কিন্তু এই প্যাকেজে ইনক্লুডেড নয়, অ্যাডিশনাল তোমাদের নিতে হবে। সাইজ একদম বড় সড়ো সর্ষে ইলিশ আছে। যারা দারিংবাড়িতে আসবে তারা তো এই প্যাকেজে খাবার দাবার সব পেয়েই যাবে। যদি কেউ মনে করো যে আমরা দারিংবাড়িতে এসছি, স্নো ক্রিকের তরফ থেকে আসিনি, কিন্তু লাঞ্চ করব, দুপুরবেলায় কিন্তু স্নো ক্রিকের এই রেস্টুরেন্ট তোমাদের জন্য খোলা থাকবে। সেটা দুপুর হোক, ইভিনিং স্ন্যাক্স হোক, অথবা রাতের ডিনার,
তোমরা কিন্তু সুন্দর আয়োজন পেয়ে যাবে। লাঞ্চ আমাদের হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, দারুণ টেস্ট ছিল খাবারের, আর যা আয়োজন ছিল তোমাদের পুরোটাই দেখালাম। এবার চলো রুমে যাই। এই হচ্ছে আমাদের রুম 111 নম্বর। একদম ঢুকেই বড় সড়ো একটা বেড আছে, যেখানে 3 জন আরামসে থাকতে পারবে। ইন্টারকম আছে, চেয়ার আছে, টিভি আছে, এখানে ইলেকট্রিক কেটেল আছে, আর এই দিকে দিয়েছে দেখতে পাচ্ছ সমস্ত রকম আর কি জিনিসপত্র যেগুলো আমাদের লাগবে। সাথে হোটেলের মেনু কার্ডও দেওয়া আছে, টিভির রিমোট আছে, টয়লেটারিজ সব কিছুই আছে। আর তার সঙ্গে এইদিকে একটা ওয়ার্কিং ডেস্ক মতো আছে, যেখানে তোমরা চেয়ার পেয়ে যাবে। এইদিকে চা কফি বানানোর সব জিনিসপত্র, আর এইখানে একটা ড্রয়ার মতো আছে, নিচে ডাস্টবিন আছে, এইদিকে আছে মিরার, তার সঙ্গে এইখান থেকে সুন্দর একটা ভিউ। আর এত সুন্দর ওয়েদার এখানে, ঠান্ডা ঠান্ডা, সত্যিই দারুণ। আর এইটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে কিন্তু গিজার আছে। ওভারঅল যদি বলতে হয় রুম ক্যাটাগরি এই দারিংবাড়ি আন্দাজে দারুণ। এইটা হচ্ছে হোটেলের একটা কমন ব্যালকনি বলতে পারো। এইখান থেকে যা ভিউটা আছে দুর্দান্ত। এই হচ্ছে পুরো দারিংবাড়ি শহরটা দেখা যাচ্ছে, তার সঙ্গে পেছনে ছোট ছোট পাহাড়, পাহাড়ের ওপর মেঘ। এক কথায় এখানে যা ওয়েদার, আমি বলবো ফ্যান লাগবে না, মানে পুরো দার্জিলিংয়ের মতো ঠান্ডা ঠান্ডা, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন রাত 8টা। আমরা জাস্ট একটু নিচটায় আসলাম। এইদিকে অমিতদা দেখো রীতিমতো চাদর গায়ে দিয়েছে। এখানে ভালোই কিন্তু ঠান্ডা আছে। যদি এর মধ্যে তোমাদের প্ল্যান থাকে অথবা পুজোর আগে পরে, আমি বলবো হালকা শীতের পোশাক কিন্তু নিয়ে এসো। আর এই হচ্ছে রাত্রিবেলায় আমাদের হোটেল স্নো ক্রিক। মার্কেট মতো আছে, আর এখানে আছে আই লাভ দারিংবাড়ি। তোমরা কিন্তু এই মার্কেটে টুকটাক এই খাবার দাবারের দোকান থেকে শুরু করে হসপিটাল বা ওষুধের দোকান সব কিছুই পেয়ে যাবে। আর এই সামনে হচ্ছে বাস স্ট্যান্ড। চলে এসেছি কিন্তু ডিনার করতে। আর ডিনারে ভাত খাবে না রুটি খাবে সেটা আগে থেকে জেনে নেবে। সন্ধ্যেবেলায় কিন্তু আমাদের চা বিস্কিট ছিল প্যাকেজের মধ্যে। আর রাতের ডিনারে আছে ভাত, এদিকে আলু ভাজা আছে, চিকেন আছে, তার সঙ্গে একটা সবজি আছে, ডাল আছে, স্যালাড আছে। খরচা কেমন হতে পারে দারিংবাড়ি ঘুরতে আসলে প্যাকেজে? খরচা বলতে মেনলি ব্যাপার মাথায় রাখতে হবে, খরচা হচ্ছে যেরকম গ্রুপ আসবে সেই হিসাবে খরচাটা হয়। যেমন 12-13 জন যদি গ্রুপে আসে, টেম্পো ট্রাভেল গাড়ি, উইঙ্গার, এই গাড়িতে যদি আসে 12-13 জন 15 জন, তাহলে 4 থেকে 4,500 টাকা, এবারে 4,500 টাকা করে খরচা হয়। এবার যদি লোক কম আসে, গাড়ির সিট যদি খালি যায়, যেমন 2 জন 5 জন হলে আমার 8 সিটের গাড়ি নিতে হয়, তখন কিন্তু খরচা বেশি পড়ে যায়। মোটামুটি যদি 2 জন কেউ আসে কত খরচা? 2 জন খরচা হলে, 2 জন আমরা জেনারেলি প্যাকেজ করতে চাই না, কস্টিং বেশি পড়ে যায়। তাও আমরা খরচা করে হিসাব করে দেখেছি, এক একজনে 8,500 টাকা করে খরচা পড়ে 2 জন আসলে। আর যদি একটা ফ্যামিলিতে ধরো 4 জন থেকে 6 জন আসে, কারোর 5,000, কারো 6,000, যেমন লোক আসছে সেই হিসাবে। মেনলি দেখুন, যেটা হচ্ছে 5 জন যদি হয় তাহলে আমার হচ্ছে 8 সিটের গাড়ি দিতে হচ্ছে। ওই যে 3টা সিটের খরচা, এটা কিন্তু 5 জনের উপরে গিয়ে এসে পড়ছে। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি যদি গ্রুপটা একটু বড় হয় তাহলে 4 থেকে 4.5-এর মধ্যে দারিংবাড়ি ট্রিপ পসিবল। আর সেটা কি ব্রহ্মপুর টু ব্রহ্মপুর? ব্রহ্মপুর টু ব্রহ্মপুর। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ ছিল। মানে কলকাতা থেকে পুরো দারিংবাড়ি আসা, কোন প্যাকেজে আমরা এসেছি, কী কী সার্ভিস প্রথম দিন পেয়েছি, কী কী দেখেছি, সব কিছু তোমাদের দেখালাম। কালকে আমাদের অনেক ভালো ভালো স্পট আছে দারিংবাড়িতে দেখার, এবং পরশু দিনও আছে। তোমাদের এই প্রথম দিনের পর্ব কেমন লাগলো কমেন্টে জানিও। এবার খরচা কত হয়েছে সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। মানে তোমরা যদি 2 জন আসো, 4 জন আসো, অথবা 6 জন, অথবা 10 জন, 12 জন, 15 জন, সেই ক্ষেত্রে কত কি খরচা পড়ছে সেটা কিন্তু আমি ডেসক্রিপশানে মেনশন করে দেবো। একটু ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবে যে কত কি খরচা পড়ছে। আর ডেসক্রিপশন এবং স্ক্রিনে আমি স্নো ক্রিকের ফোন নাম্বার দিয়ে দিলাম, চাইলে তোমরা দারিংবাড়ি ট্যুরের জন্য বুক করতে পারো। এইটুকু বলতে পারি, যেই টাকায় প্যাকেজ হচ্ছে 1 টাকাও বেশি যাবে না, কারণ কোনো রকম পার্কিং থেকে শুরু করে ড্রাইভার তোমাদের থেকে একটা কিছু খাবে পর্যন্ত না এই প্যাকেজে। মানে সবটাই কিন্তু এই প্যাকেজে ইনক্লুড থাকে, মানে পার্কিং থেকে শুরু করে, খাওয়া থেকে শুরু করে, হোটেল থেকে শুরু করে, গাড়ি, সব কিছু। শুধুমাত্র আজকে যে সকালে আমরা ব্রেকফাস্ট করলাম, মানে বাইরের খাবার যেগুলো আছে সেইগুলো কিন্তু এই প্যাকেজের বাইরে। মানে প্রথম দিন ব্রেকফাস্ট, এবং যেদিন আমরা ব্যাক করব সেদিন লাঞ্চ এবং রাতের ডিনার, এইটা কিন্তু তোমাদের থাকবে। বাকি যা যা খাবার দাবার আছে হোটেলের মধ্যে সব কিছুই কিন্তু প্যাকেজে ইনক্লুডেড। আর কত কি খরচা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। চলো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট। আশা করি দারিংবাড়ির এই ব্লগ তোমাদের ভালো লেগেছে। আরও একটা পর্ব আসবে, সেখানে কিন্তু তোমাদের দারিংবাড়ি নিয়ে আরও ইনফরমেশান দেবো, আরও ভালোভাবে দেখবে। আর পরবর্তী এপিসোড দেখার রিকোয়েস্ট রইল সবাইকে, কারণ পরবর্তী দিন মানে কালকে কিন্তু আমরা মেন দারুণ পয়েন্ট দেখবো এই দারিংবাড়ির।